নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম। তোমরা ইতিমধ্যেই অনেকে হয়তো জেনে গেছো যে কলকাতা হাইকোর্টের একটি রায় এসছে এবং সেই নির্দেশে বলা হয়েছে যে 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল 2010 সালের পর। তো যেহেতু তোমরা চাকরি প্রার্থী, তাই তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করা আমার দরকার। আর তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে ভিডিও করতে বললে, তাই আমি তোমাদের জন্য ভিডিও করে দিচ্ছি। এটা আমার দায়িত্ব তোমাদের জন্য ভিডিও করে দেওয়া। এর পরবর্তীতেও আমরা আরও যদি ঠিকঠাক কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে জানাবো। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এটা ঠিক হলো নাকি ভুল হলো, তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা দেখতে পাচ্ছ 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবং এই আর্টিকেলটি আমি তুলে ধরলাম। এই আর্টিকেলটি এবিপি নিউজে কিন্তু দিয়েছে, অর্থাৎ এবিপি আনন্দর যে ওয়েব পোর্টাল সেখানে কিন্তু এটা আপলোড হয়েছে। এছাড়াও বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা খবরটি দেখতে পারবে। আজকে ওবিসি সার্টিফিকেট, এখানে ওবিই লেখা রয়েছে, ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে এই তালিকা অবৈধ বলে ঘোষণা করা হলো। বাতিল 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট বুধবার এই মামলার শুনানি শেষে এই রায় দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট 2010 সালে দায়ের হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। 2010 সালের পর কিন্তু এটা, ঠিক আছে। তবে 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। অর্থাৎ 2010 সালের আগে সার্টিফিকেটগুলো বৈধ এবং 2010 সালের পরেরগুলো কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি তারা আরও জানিয়েছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। বুধবারের শুনানি শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। তারপরই এই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। 2010-এর আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পরেই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে। অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলায় উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট 2010 সালের পর তৈরি হওয়া প্রায় ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দেন। এর ফলে রাজ্যের শাসক দল নতুন করে সমস্যায় পড়ল বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর যে মানুষগুলির নাম এই তালিকায় রয়েছে তারা সমস্যায় পড়বেন বলে মনে করেছেন তারা। এদিকে এই খবর জানাজানি হওয়ার পরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তো বন্ধুরা, এই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর যদি আরও ঠিকঠাক কোনো আপডেট পাই অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে সেটা নিয়ে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও করে জানাবো, ঠিক আছে। এবং তোমাদের মতে এই সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।